আমাদের যেই সকল সদস্য যাদের আর্নিং বেশি তারা বেশি কর দিবেন, অর্থাৎ এই বাংলাদেশ নামক যে পরিবার এটা চালানোর দায়িত্ব তারা নেবেন, এবং যাদের আয় নাই বা কম আয় আছে তারা কম দিবেন, যাদের আয় হতেও নেই তারা দেবেন না, এবং তাদেরকে রাষ্ট্র চালাবে। পরিবারে যেমন আমরা আমাদের যাদের আয় নেই তাদেরকে বাবা চালায়, ঠিক তেমনি দেশের মধ্যে যাদের আয় নেই তাদেরকে সহায়তা করা এবং তাদেরকে একটা ডিসেন্ট লাইফ উপহার দেওয়া এটা সরকারের দায়িত্ব। এটা যদি করতে হয় তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে তাদেরকে সামর্থ্য অনুযায়ী আয়কর দিতে হবে। আমরা যখন 1972 সালে প্রথম বাজেট প্রণয়ন করি তখনও আমাদের টোটাল রেভিনিউ কালেকশনের 90% দিতে করি না। এখন সেখান থেকে আমরা খুব বেশি বেরোতে পারি না। আমাদের এখনো 2/3 ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আসে, ইম্পোর্ট ডিউটি এবং ভ্যালু ট্যাক্স থেকে। আপনারা জানেন এগুলো সবার জন্য সমান, অর্থাৎ ধনী গরিব নির্বিশেষে একই হারে ট্যাক্স দিতে হয়। ইনকাম ট্যাক্স থেকে আসে মাত্র 1/3। একটা দেশের রাজস্ব আহরণের কত পার্সেন্ট ইনকাম ট্যাক্স থেকে আসে এটা কিন্তু ওই দেশটা সিভিলাইজ কিনা, সভ্য কিনা তার পরিমাপের একটা মাপকাঠি। সেই বিবেচনায় আমরা এখনো সভ্য জাতি হতে বহু দূরে, কারণ এখনো আমরা খুব সহজে গরিব মানুষকে ট্যাক্স করি, কারণ এটা করা সহজ। এই গরিব মানুষেরা সংগঠিত নয়, তারা এসে আব্দুল রহমান খানের সাথে চেয়ারে বসতে পারে না, তাদের দুঃখের কথা বলতে পারে না, এবং তারা অর্গানাইজ না। ফলে আমরা তারা জানেও না যে তারা কিভাবে ট্যাক্স দিচ্ছে। একজন গরিব শ্রমিক ঘাম মোছার জন্য গামছা কিনছেন, ওনার জানা নাই এই গামছার মধ্যে কি পরিমাণ ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। অথবা একজন গরিব মানুষ আলো জ্বালানোর জন্য কেরোসিন কিনছেন, ওনার ধারণা নাই এর মধ্যে কি পরিমাণ ট্যাক্স আছে। ফলে এটা আদায় করা সহজ। আমরা এখনো গরিবের থেকেই ট্যাক্স নিচ্ছি। একজন শ্রমিক বিড়ি বা সিগারেট খাচ্ছে, সে জানে না সরকার 83% রেভিনিউ ট্যাক্স আকারে নিয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের আসলে ব্যাপক পরিবর্তন দরকার। আমাদের আয়কর আদায়ের যে হিসাব এটা অনেক বাড়াতে হবে, এবং এটা বাড়ানো সম্ভব আপনারা যারা আয়কর আইনজীবী আছেন আপনাদের হাত ধরে। আমি মনে করি এটা অত্যন্ত গুরু দায়িত্ব এবং অত্যন্ত পবিত্র একটি দায়িত্ব। আপনারা সরকারের সাথে হাতে হাত রেখে সরকারের এজেন্ট হিসাবে আপনারা কাজ করেন, এবং আমাদের যে ন্যায্য যে ট্যাক্সটা আমাদের কোষাগারে আসা উচিত সেটি আনার ব্যাপারে আপনারা সহায়তা করেন। এটা সত্য, আজকেও আমরা শুনেছি আমাদের আইন কানুন অনেক পরিবর্তন দরকার, অনেক আইন অনেক কোয়ার্সিভ হয়ে গেছে। আপনারা খেয়াল করছেন এগুলো নিয়ে আমাদের সিভিল সোসাইটি, আমাদের আইনজীবীগণ এবং সুশীল সমাজ দীর্ঘদিন বলছে যে আমরা আমাদের ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন একই আন্দোলনে থাকার কারণে আমরা প্রায় কষ্ট করতে চাই না করার কারণে আমরা পলিসি মেজার দিয়ে ট্যাক্স বেশি আদায় করতে চাই, এবং অনেক ক্ষেত্রে আমাদের যে আয়কর আইন, মূসক আইন এবং আমাদের শুল্ক আইন এগুলো ওয়ার্ল্ডের যে বেস্ট প্র্যাকটিস এবং দেশের উন্নয়নের জন্য, ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য, এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার জন্য, এবং আমাদের কম্পিটিটিভ কান্ট্রির সাথে আমরা যদি কম্পিট করতে চাই তার সাথে এগুলো এখন আর যায় না।